আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আমার ডেলিভারি দেওয়া আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আজকে যে কেকটি ছিল সেটা ছিল একটি গাড়ির থিম কেকের ডেকোরেশন। কিভাবে ফন্টেন দিয়ে এই গাড়ির থিমগুলো বানিয়েছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে একটি কেক নিয়েছি 8.5 ইঞ্চি মোল্ডে করে, অরেঞ্জ ফ্লেভারের একটি কেক রেডি করে নিয়েছিলাম। তারপরে কেকটি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। আর বুটটা নিয়েছিলাম এখানে 11 ইঞ্চি। এই কেকটা দেখুন মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আর এই কেকের বেসটা কিভাবে রেডি করেছিলাম সেই ভিডিওটাও কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে বুটের মধ্যে ক্রিমটাকে সেট করে দিয়েছি, তারপরে নিচের লেয়ারটা সেট করে দিব, তারপরে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। আর সুগার সিরাপটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে করে নিয়েছিলাম। এখন এর উপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। খুব ভালোভাবে ক্রিমটা সরিয়ে তারপরে এর উপরে গানাশ দিয়ে দিচ্ছি। আর এই গানাশটা কিন্তু হোয়াইট চকলেট দিয়ে অরেঞ্জ ফ্লেভার দিয়ে অরেঞ্জ কালার মিশিয়ে তারপরে গানাশটা রেডি করেছি। যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই এখানে এরকম কালার দিয়ে গানাশটা দিয়েছি। আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু খেতে খুবই মজার হয়। এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারে একই রকমভাবে সুগার সিরাপ তারপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর গানাশটাও সেট করে দিচ্ছি। এখন উপরের লেয়ারটাও বসিয়ে দিব। উপরের লেয়ারে একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে গানাশটা সেট করে তারপরে কিন্তু এর উপরে পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। প্রথমে কেকটি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই কেকটি আমি পুরোটাকে অন্য আরেকটি কালার করব, তার জন্য এখানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর ফাইনাল কোটিং করার জন্য যে ক্রিমটা এখানে নিয়েছি সেটা হচ্ছে ক্রিমের মধ্যে আমি ব্লু আর গ্রিন কালার মিশিয়ে এরকম সুন্দর একটি কালার এনেছি। আর এই কালারটা ছিল পেস্ট কালার। আর এই কালারটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর হয়েছিল কালারটা। এখন পুরোটা কেক আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। পুরোটা কেকের মধ্যে ক্রিমটা সেট করে দেওয়ার পর একটি স্ক্র্যাপার দিয়ে পুরোটা কেক ফিনিশিং টেনে নিচ্ছি। এই কেকটি ছিল আমার একটি ফন্ডেন্ট দিয়ে করব, তার জন্য এখানে আগে ক্রিমটাকে পুরোটা কেক সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি রাত্রে এই কেকের কাজগুলো করেছি তার জন্য এখানে প্রথমে কেকটা এভাবে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাতের জন্য এই কেকটি সেট হয়েছে। আর এই রাত্রে কিন্তু আমি ফন্ডেন্টের কাজগুলো করেছিলাম। রাত্রে কিন্তু আমি ফন্ডেন্টগুলো সেট করব না, ডেলিভারি দেওয়ার আগে ফন্ডেন্টটা সেট করব। এখানে প্রথমে ইয়েলো কালার ফন্ডেন্ট দিয়ে কার্ডটা রেডি করে নিচ্ছি। এখানে কারের একটি কাটার আছে, সেটা দিয়ে কিন্তু সুন্দর একটি কার্ড রেডি করে নিচ্ছি। আর কীভাবে ফন্ডেন্টটা কালারটা মিক্স করেছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। আর ফন্ডেন্টের কালারটা কিন্তু আমি অল্প অল্প ইয়েলো কালার দিয়ে মিশিয়ে এই সুন্দর একটি কালার এনেছি। এখন এখানে আরেকটি কালার ফন্ডেন্ট কিন্তু আমি বেলে নিয়েছি। এখানে সবুজ আর ইয়েলো কালার দিয়ে কিন্তু গাড়িটা বানাবো। আর দুটি গাড়ি কিন্তু খুব সহজে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি অফ ক্যামেরায় কালারটা মিশিয়ে নিয়েছিলাম। আর ফন্ডেন্টের মধ্যে কালারটা মিশিয়ে নিলে অনেকটা সময় লাগে কালারটা মেশাতে, তাই এই কালারটা কিন্তু আমি আগেই মিশিয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে কিন্তু ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছি কিছু সাদা ফন্ডেন্টের মধ্যে। আর কীভাবে চাকাগুলো কেটে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফন্ডেন্টের কাজটা কিন্তু খুবই সময় লাগে করতে। আমি কিন্তু অনেকটা সময় লাগে এই কাজগুলো করে নিয়েছি। যত দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কাজগুলো কিন্তু খুবই স্লো হয়েছিল করতে, অনেকটা সময় লেগেছিল। গাড়িগুলো রেডি করে নিয়ে তারপরে এখানে কিছু ম্যাক কেটে নিচ্ছি। ম্যাক কাটার আর গাড়ি কাটার কিন্তু যে কোনো বেকিং আইটেমের দোকানে আপনারা কিনতে পাবেন। তারপরে এখানে আমি ডেলিভারি দেওয়ার আগে ফন্ডেন্টটা সেট করে দিচ্ছি। ফন্ডেন্টটা যেহেতু কাজটা আমি রাত্রে করেছিলাম আর ফন্ডেন্টটা সেট করেছিলাম দিনে, তাই কেকের কালারটা কিন্তু একটু পার্থক্য হয়েছে। আর গাড়িগুলো কীভাবে সেট করছিলাম বারবার দেখতেছিলাম কোথায় সেট করলে ভালো লাগবে। এভাবে প্রত্যেকটা সেট করে দিয়েছি। তারপরে এখানে নামটা লিখে নিয়েছি, হ্যাপি বার্থডে একটি টপার দিয়েছি। তারপরে এখানে পিছনে একটি কার্টন সেট করে দিয়েছি। তারপরে ছোট ছোট সুগার বল অ্যাড করে দিয়েছিলাম।
আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।